আজকাল টিনেজারদের মধ্যে ডিপ্রেশন, অ্যাংজাইটি একটা মহামারীর আকার ধারণ করেছে। এটা যত দিন যাচ্ছে, স্ট্রেস অফ লাইফ বাড়ছে, তাতে টিনেজাররাও ইনভলভ হচ্ছে। নানান কারণ ডিপ্রেশন হতে পারে, হয়তো তার পারিবারিক ব্যাপারে হতে পারে, তার বন্ধু মহলের কারণে হতে পারে, তার পড়াশুনোর জায়গার জন্য হতে পারে, কোনো জীবনে ফেলিয়ারের জন্য হতে পারে, বা কোনো তার মনে মনে কোনো আতঙ্ক, টেনশন আছে তার থেকে হতে পারে। তিনটে জিনিস একটু আলোচনা করব আজকে। প্রথমত, এই ডিপ্রেশনের বা অ্যাংজাইটির ফার্স্ট কিওর হচ্ছে অ্যাকশন, অর্থাৎ কোনো একটা কাজে নিজেকে ইনভলভ করা। তাহলে কিন্তু ডিপ্রেশন অনেক ক্ষেত্রেই পেছনে সরে যাবে ব্যাকগ্রাউন্ডে, সে অত ডিপ্রেশন বা চিন্তা করার সময় পাবে না বা মনও দিতে পারবে না। যে কোনো রকম অ্যাকশন যেটা কিন্তু একটা হেলদি দিকে নিয়ে যাবে, সেটা পড়াশোনার মধ্যে ডুবে থাকা হতে পারে, খেলাধুলোর মধ্যে হতে পারে, বা কোনো পাস টাইম হবি হতে পারে। তাহলে এখানে বলবো আমরা যে অ্যাকশন প্রিসিডস ইমোশন, মানে তখন ইন্টারেস্টেড না হলেও, ইচ্ছে না করলেও যদি আমরা অ্যাকশনের মধ্যে, কাজের মধ্যে নিজেকে জড়িয়ে দিই, তাহলে কিন্তু ডিপ্রেশনটা পিছু হতে বাধ্য। সেকেন্ডলি, ডিপ্রেশন যদি খুব বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়, তখন আর সেটাকে সামলানো খুব মুশকিল। তাই আর্লি অবস্থায় কোনো মেন্টর বা সাইকোলজিক্যাল কাউন্সিলর তার পরামর্শ নেয়া। আজকাল তো প্রত্যেকটি অফিসে, প্রত্যেকটি স্কুলে এই ধরনের সাইকোলজিক্যাল কাউন্সিলর আছে। তাহলে আর্লি অবস্থায় তাকে নিজের মনের কথা বলা এবং তার পরামর্শ শুনে চলা, এটা কিছুটা তার সঙ্গে একটা কম্বিনেশন ট্রিটমেন্ট হবে, একটা ডায়ালগ হবে। তিনিও তার কথা এদের কথা শুনবেন, টিনেজারের কথা, এবং তারপরে একটা কমন প্রোগ্রাম ঠিক করা। অর্থাৎ আমার বলার উদ্দেশ্য যে এই ডিপ্রেশন বা অ্যাংজাইটি বাড়াবাড়ি লেভেলে চলে গেল, তাই দেখা যাচ্ছে নিজে সামলাতে পারছি না, তার চেয়ে আর্লি অবস্থায় একজন সেকেন্ড কাউকে, কাউন্সিলর বা সাইকোলজিক্যাল কাউন্সিলরকে ইনভলভ করা খুব প্রয়োজন। থার্ডলি, এই ডিপ্রেশন এবং অ্যাংজাইটি এর সারাবার একটা বড় কথা হচ্ছে গুড পিয়ার গ্রুপ। যদি আমরা দেখি যে পিয়ার গ্রুপে আমরা চলাফেরা করি, সেটা অফিসে হতে পারে, স্কুলে হতে পারে, পাড়ায় হতে পারে, তাতে আমাদের অ্যাংজাইটি আসছে এবং ডিপ্রেশন আসছে, তাহলে আমাদের ভাবতে হবে যে আমরা পিয়ার গ্রুপটা ঠিক চুজ করেছি কিনা, বন্ধু বান্ধব এদের গ্রুপটা। তাহলে আমরা যদি পজিটিভ মাইন্ডেড পার্সনদের সঙ্গে থাকি, সেরকম একটা পিয়ার গ্রুপ তৈরি করি, সেটা খেলাধুলো মহলে হতে পারে, বন্ধু বান্ধব মহলে হতে পারে, স্কুলের মহলে হতে পারে, তাহলে আমরা দেখতে পাবো আমাদের ডিপ্রেশন, অ্যাংজাইটি কিন্তু অনেকাংশেই দূর হয়ে গেছে এই গুড পিয়ার গ্রুপের জন্য। আজকের যুগে যেখানে এই টিনেজারদের অ্যাংজাইটি আর ডিপ্রেশন খুব বাড়াবাড়ি অবস্থায়, সেখানে মা বাবাদেরও এই ব্যাপারটা সম্বন্ধে কনসাস হওয়া খুব দরকার। কারণ তারা খেয়াল না করলে অনেক সময় কিন্তু টিনেজাররা মা বাবাকে বলছে না, কিন্তু তাদের আচার ব্যবহার ফলো করলে মা বাবারা বুঝতে পারবেন। সেক্ষেত্রে তাদেরকে প্রপারলি গাইড করাটা খুব প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে।